আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট গণবিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে যে দুইটি দল বাংলাদেশের মাঠঘাট বিচরণ করে বেড়াচ্ছে, তার মধ্যে বড় দুইটি দলের কথা আমি বলছি। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আরেকটি বাংলাদেশ জামাত ইসলাম। মূলত এই দুইটি দলকেই আমরা মাঠে বিচরণ করা দেখছি, চোখে পড়ার মতো। তো এই দুইটি দল রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই আমরা দেখেছি একসঙ্গে পথ চলেছে, কিন্তু এখন দেখছি মোটামুটি তারা বিপরীত মুখে অবস্থান নিয়েছে। একজন আরেকজনের কট্টর সমালোচনা করছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবও নাম না নিয়ে কট্টর সমালোচনা করেছেন। আঙ্গুলটা বিএনপির দেখেই এটা বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। এবং মির্জা ফখরুল ইসলাম ও অনেক তির্যক মন্তব্য করেছেন জামাত ইসলামের নাম না নিয়ে, বাট জামাত ইসলামকে লক্ষ্য করে। তো আমি এটা নিয়ে সবাই কম বেশি বিভিন্ন আলোচনা করছেন, বিভিন্ন টক শোতে আলোচনা করছেন। যারা রাজনৈতিক বিশ্লেষণকারী আছেন তারা ওনাদের দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক অবস্থান থেকে আলোচনা করছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি আসলে প্রচণ্ড হ্যাপি তাদের এই বিরোধিতা, তাদের এই সমালোচনা, একজন আরেকজনের সমালোচনা। আমরা তো এমনটাই চেয়েছিলাম। অবশ্যই একজন আরেকজনের সমালোচনা করবে, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা করবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর এই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কারণে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হয়েছি। আপনি দেখেন, এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকগুলো স্টেপ নিয়েছে। অনেক জায়গার অনেক ইউনিটের তাদের কমিটিকে স্থগিত করেছে, অনেক নেতাকে বহিষ্কার করেছে, অনেকের সদস্যপদ বাতিল করে দিয়েছে। এবং এর কারণে অনেক দ্রুত এটার ফলাফল আমরা পেয়েছি। অনেক দ্রুত পরিবেশটা স্বাভাবিক হচ্ছে। বিএনপি একটি বৃহৎ দল, সে দলে দুষ্ট কিছু চক্র থাকবেই। তো সেগুলো কিন্তু ওই বিএনপির দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই পিছনে সরে গেছে। সো আমি মনে করি এই যে একজন আরেকজনের গঠনমূলক সমালোচনা, তীব্র সমালোচনা, এটা করতে হবে। এটা করলে উপকার আছে, আমাদের রাষ্ট্রের জন্য উপকার, আমরা যারা সাধারণ নাগরিক তাদের জন্য উপকার। তাহলে একটা দল ভুল পথে যেতে পারবে না, বা দলের নেতাকর্মীরা দলের নাম ভাঙ্গায় ভুল পথে যেতে পারবে না। সেক্ষেত্রে আরেকটি দল সেটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, সেই দলের সমালোচনা করবে। এটা তো খুবই ভালো একটা দিক। আর এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এখন বাংলাদেশে দুইটি দল অবস্থান করছে, একটা বিএনপি আর একটা জামাত। তো দুইটা দল যদি এক হয়ে সরকার গঠন করে, এটা আমি মনে করি না খুব ভালো কিছু। আমি চাই দুইটি দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের মাঝে যাবে, তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করবে, জনগণ যাকে মেনে নেবে সেই ক্ষমতায় যাবে, অপর দল বিরোধী দল হবে। একজনের তো বিরোধী দল থাকতে হবে। রাষ্ট্রের সব মানুষ একটা দলের দিকে যাবে না। একটা সরকারে যিনি থাকবেন, ওনার বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন এজেন্ডা মানুষ সবাই গ্রহণ করবে না। কেউ না কেউ এটার বিরোধিতা করবে। তো বিরোধিতা করলে তার তো বিরোধী পক্ষ, বিরোধী দল, বিরোধী মত প্রকাশের একটা স্পেস থাকতে হবে। সেজন্য একটা বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, যে কট্টর সমালোচনা করবে। তো এরকম হলে তবেই ভালো। আমি মনে করি যে তখন একটা সেকেন্ড অপশান যখন জনগণ পাবে,
তখন আর ফ্যাসিবাদ আসার সুযোগ থাকবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ফ্যাসিবাদ যাতে এই রাষ্ট্রে না আসে, যারা বহির্শক্তির উপরে ভর করে রাষ্ট্রের উপরে দমন পীড়ন চালায়, রাষ্ট্রে সকল কিছু কুক্ষিতগত করে রাষ্ট্রের সম্পদকে হরণ করে বিদেশে পাচার করে, সেই ধরনের শক্তি যেন আর বাংলাদেশে আসার সুযোগ না পায়। এজন্যে এখন যারা রাষ্ট্রের সার্বভৌমত্বের বিশ্বাসী দল, তারা নিজেরাই রাজনীতি করবেন, একজন আরেকজনের সমালোচনা, কট্টর সমালোচনা করুন, কোনো সমস্যা নেই। রাজনৈতিকভাবে আপনারা একজন আরেকজনের মোকাবেলা করুন, বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরুন। আমার কথা হচ্ছে, হ্যাঁ, আপনারা ঐক্য দেখাবেন তখনই যখন সেটা জাতীয় স্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় আসবে, তখন ঐক্য দেখাবেন, তখন ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন, শির মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যাবেন সবাই একসঙ্গে, যাতে আমাদের রাষ্ট্রের অন্য কোনো বহির্শক্তি ক্ষতি করতে না পারে। কারণ আমাদের রাষ্ট্রের চারিদিকে একটি বৃহৎ শত্রু দেশেই বলবো আমি, শত্রু দেশের অবস্থান। সো জাতীয় ইস্যুগুলোতে, সার্বভৌমত্বের ইস্যুগুলোতে যে সকল দল মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যেতে পারে, এই ধরনের সকল দল এই দেশে রাজনীতি করবে, এদেশের রাজনীতি করবে, এবং তারা তাদের সকল কর্মসূচি নিয়ে জনগণের মাঝে যাবে। জনগণ যাকে সিলেক্ট করবে সে রাষ্ট্র ক্ষমতায় আসবে। আবার সেকেন্ড টাইম জনগণ সাপোর্ট দিবে, সে আবার রাষ্ট্র ক্ষমতা আসবে, অপরজন বিরোধী দলে যাবে। কোনো সমস্যা নাই তো আমাদের। এ তো ভাই 5 বছর পরেই তো চেঞ্জ হবে। আপনি ভালো কিছু দেখান জনগণকে। আর তো আল্লাহ দিলে জোর করে ক্ষমতার দখল, জোর করে বহির্শক্তিকে ভর করে জোর করে থাকার ইনশাল্লাহ আর সুযোগ আসবে না বলেই আমরা আশা করছি। সো সবাই সুন্দর সুস্থ রাজনীতি করুন, এই আশা আমরা জনগণ ব্যক্ত করছি, পোষণ করছি। আসসালামু আলাইকুম।